বিছানায় তোলার কথা বলে তখন বিরত থাকে না। ওরা মারছে তো ভাই, টিএমসি দলে যেতে হলো। কেন মারছে জানি না। বিজেপি করো, কে তোমাদেরকে হাত দিচ্ছে আমি দেখছি। ডাকলাম কি না, কোন সিং আছে আর কোন দাদা আছে দেখছি। তার জমিদারি বাইর করে দেবো এবারে। অনেকদিন 4.5 বছর রাজত্ব করেছি। ওরা মারপিট করছে, ওরা মারপিট করছে আমার স্বামীকে। কে মারছে? ওরা মারছে তো ভাই, টিএমসি দলে যেতে হলো। কেন মারছে জানি না। তো সেদিনও এসেছিল পার্টি অফিসে। হ্যাঁ দাদা, আমি এসেছিলাম, এর আগে অত্যাচার করেছিল, আজকে এত মেরেছে ওকে উঠতে পারছে না। থানায় যাওনি? থানায় গেছিলাম, ওরা এসে বাড়িতে আমাকে গালাগালি করে চলে গেল। পুলিশ? হ্যাঁ, রাজীব বলেনি যে অফিসারটা আছে, বলছে বেশি বলাবলি করবি, বলছে ঘর ছেড়া করে দেবো তোকে। কি নাম? রাজীব। আমাদের এক্সচেঞ্জ এলো তো, চলো। অরিজিৎ দা আসছে। ঠিক আছে, কোথায় আছে? আর আপনি যে অফিসারটাকে বলেছেন না সৌমিক হালদারকে দেখবো, ও এসে আমাকে এটা সান্ত্বনা দিবে কোথায়? হ্যাঁ, খালি পার্টি পলিটিক্স দিয়েছে আর আমাকে চোখাচ্ছে যে একবার ভোলা সিং এর নাম করছে, বলছে কি একবার তোকে ঘর ছাড়া করে দিয়েছিলাম, আবার ঘর ছাড়া করে দেবো। বলুন, এটা আমিও ওকে বললাম আপনি অফিসারগিরি করতেছেন না কি করছেন এইখানে? হ্যাঁ, আমাকে এখানে সান্ত্বনা দিবেন কোথায়? মেরে দিয়েছে আমাকে আর আমাকে চোখাতে চলে এসছেন। বুক খোলায় বিজেপি করো, তোমাদেরকে বলছি তো। বিজেপি করো, কে তোমাদেরকে হাত দিচ্ছে আমি দেখছি। ডাকলাম কি না, কোন সিং আছে আর কোন দাদা আছে দেখছি। ভোলা সিং এর নাম করছে। দেখুন, তার জমিদারি বাইর করে দেবো এবারে। অনেকদিন 4.5 বছর রাজত্ব করেছি। অফিসার ডাকো। গিয়ে পরে চমকে আসছে এলাকায় দাদাগিরি, পুলিশের বর্দি করে। আপনাদের লজ্জা শরম কিছু আছে? গাল দিচ্ছে পুলিশকে, গিয়ে বলছে ভোলানা ছেলে বানাবো, যে উনি আমার ইয়ে করছেন। অনুব্রতর ঘটনার পরে আপনাদের যদি লজ্জা না আসে, আর কখন লজ্জা আসবে আপনাদের? ইয়ে না, তৃণমূল নেতার নাম নিচ্ছে। ওনাকে ডাকুন, রাজীব অফিসার যে আছে ডাকুন। না ডাকলে আমরা দাদাগিরি বলে আমি বার করে দিচ্ছি পুলিশের বর্দি করে। উনি ছিলেন আর ওনার সাথে যেগুলো কনস্টেবল ছিল, দুটো একটা সিনিয়র ছিল। উনি তো উনি অভদ্র ব্যবহার বলছে, তোকে এই বাড়িতে আমি আর থাকতে দেব না। ঘর হ্যারেস করছে। আর ইনি গাল দিচ্ছিলেন। শুধু লোক না, আপনাদের পুলিশ যেখানে গিয়ে প্রোটেক্ট করা দরকার পরিবারকে, সেখানে গিয়ে বলছে যে এইরকম করলে আরো ভোলাদার ছেড়ে দিয়ে পিঠ পেটাবো। এই ভাষা বলেছে আপনাদের মিস্টার রাজীব, যে অফিসার আপনাদের আছে। সব অফিসারকে বলে দিন চামচা বানিয়ে ভোলা সিংহে ছেড়ে দে। ভোলা সিংহে চামচা বানিয়ে রূপনাথপুর ফলে ছাড়ো। অনেক সালটা মধ্যে করেছে, 14 বছর ধরে সহ্য করছে। আপনি চালাবেন না তৃণমূল চালাবে অফিসে? কেন? হ্যাঁ, তো কি হয়েছে? তুমি না, তুমি আসো না, কি হয়েছে? বলেছে একদম বললো বিছানায় তোলার কথা বলে তখন বিরত থাকে না। আমার কথাটা শুনেন, আমি বলবো তৃণমূল চালাবে। লজ্জা করেন আপনাদের? আপনি চালাবেন না, তৃণমূলের পরে তৃণমূল পার্টি চালাবে। পুলিশ সাহায্য করছে। চালাবেন তৃণমূলের পার্টি। এখন নিমির বাবু আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। অনেক চামচাবাজি এই খেলা করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনাকে আমি তথ্য প্রমাণ দেবো। থানাটা এখানে থানা হিসেবে চালান, নাহলে ভোলা সিং এর পার্টি অফিসে ট্রান্সফার করে দেন। আর ওটা বলেছে কিনা সেটা প্রমাণ হোক আগে। আপনি করুন। ও সব থাকলে আসতো, কেন আসবে না? আসছে না কেন? আপনি যে কোনো আছে সেটা দেখতে হবে তো। আপনি শুনুন, আপনি
যখন এর আগে যখন ঝামেলা হয় পুলিশ গিয়ে ভাঙে বাড়ি ভাঙে একটা লোকের বাড়িতে কবার পুলিশ যায়? আমি বলি আমি বলি কবার যায়? पुलिस 100 बार जाट लेकिन टीएमसी नेता নাম কেন নেবে 100 বার বলবে না, কেন আমি ওকে সমর্থন করি না? এটা আমরা কেন করবে? আমরা পার্টির কথাই চলি না। আমরা অনেক দিন ধরে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ডিল করে রাজনীতি করছি। আমরাও করেছি অনেক। দাদা শুনেন, আমরা সহ্য করব না। আপনিও যেমন টিএমসি বলা সভাপতি বলছেন ওনাদের যদি দোষ থাকে হ্যাঁ, তাহলে ওনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা উনি নেবেন। যদি কারো বিরুদ্ধে কমপ্লেন থাকে নিশ্চয় দেবে। আপনি আইনি ব্যবস্থা নেবেন। একবার 100 বার পুলিশ কোনো সময়তে যদি ভোলা সিং এর নাম নিয়ে ওখানে বলে আমরা কিন্তু বারবার আসবো। বলে ওটাকে সমর্থন আমরা করব না। যে বলবে তার নিজের দায়িত্বটা। হ্যাঁ, আপনাদের সিদ্ধান্ত সেটা নিতে পুলিশ হবে। বলেনি, তার নিজের ব্যক্তিগত তার ইন্টারেস্ট। না, ব্যক্তিগত আমরা বুঝে নিব। আমরা বুঝে নিব। না, আমি বলছি না। শুনেন, বলে বলদিপুরে ভোলা সিং এর নাম বললে কিন্তু এটা আমরা মানবো না। কেন বলবে কেন? আমার ঘটনাটা আছে, আশা করি বলবেন। আমি বললাম তো, আজ করলাম। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম, বললাম তো, আজ আপনি জিজ্ঞেস করুন বলেছে কি আমাদের একটা ইস্যু আছে। তাহলে আপনি কেন আসতে যাবো এখানে? আমাদের একটা ইস্যু আছে। তবে আমি একটা আপনাদের বলে দিলাম আমাদের যে বিষয় না, আমি শুনে নিয়েছি। পুলিশ নিরপেক্ষ হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে। এবার আমি বলি যাই হোক যা প্রবলেম হোক নেগেটিভ পজিটিভ আপনাদেরকে অ্যাজ এ একদম। ল এন্ড অর্ডার মেইনটেইন এট লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আপনাদেরকে একটা নিজস্ব ভূমিকা পালন করতে হবে আর বাকি যা আছে আমাদের সভাপতি বলেছেন আপনারা আমার একটাই বক্তব্য, আপনারা লিগ্যাল যা অ্যাকশন নেবেন। না, আমি নিশ্চয়ই নেবো। ভোলা সিং দেখানো ভোলা সিংকে কে দেবে? যদি কি ভোলা সিংকে দেখা যায় এখন আমরা বুঝবো যে না, ভোলা সিং ভোলা সিং ভোলা সিং এর চাকরি করি। এই কথাটা তো ভাই বর্তমান সময়ে এই অবস্থা যে বিজেপি করাই তার হয়তো বড় অপরাধ হয়ে গেছে। দেখো এই টাইপের লোকরা না কোনো পার্টি এদেরকে বলে না যে তোরা যাবি এখানে গিয়ে এইটা করবি ওইটা করবি। এটা আমার মনে হয় যে এরা দুষ্কৃতী হিসাবে তাদেরকে দেখানো যায়, কারণ এরা দুষ্কৃতী ছাড়া আর কিছু না। একটা কথা তোমাদেরকে বলি যে কোনো পার্টি না বিজেপি না তৃণমূল না কোনো পার্টির নেতারা শেখায় না যে যাবি ওখানে গিয়ে এই করবি ওই করবি। আমার মনে হয় না শেখায়। পার্টি সবসময় চেষ্টা করে কি মানে রাজ্যটাকে কীভাবে ভালো রাখা যায়, এটা আমার মনে হয় চেষ্টা করে। কিন্তু কোনো একটা পার্টির কোনো একটা নেতা দুষ্কৃতী কোনো একটা পার্টি করার অপরাধে একে গিয়ে মারদাঙ্গা করেছে। কেন করবে এরকম? একে গিয়ে মেরেছে কোনো একটা পার্টি, হয়তো এই লোক বিজেপি করে যা বললো। এখানে কি লিখছে আমি তোমাদের শোনাচ্ছি, তোমার কি লিখছে এখানে। জেলার যে কোনো প্রান্তে শাসকের অন্যায় অত্যাচার পুলিশের অরাজকতা এক ফোনে খবর পাওয়ায় মাত্র আমাদের জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ঠিক আছে দা উপস্থিত কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে সেই রকম ঘটনা বরাবরই বিধানসভা রূপনারায়ণপুরে ওইখানে ব্যবসায়ী এক পরিবারকে শাসক দলের ডাকাপোক্ষ নেতার নাম নিয়ে চমকানি ও ধমকানি দেওয়ায় অভিযোগ রূপনারায়ণপুরে ফাঁড়ির এক পুলিশ অধিকারীর বিরুদ্ধে। খবর পাওয়া মাত্র আমরা দাদার নেতৃত্বে পৌঁছাই সেখানে। তো যাই হোক ভাই, এই যে দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে এরা সবাই গেছে, গিয়ে কিন্তু পুলিশ অফিসারকে গিয়ে খুঁজেছে, বাট পুলিশ অফিসারকে থানায় পায়নি। না পাওয়াতে তারপরে তারা ওখান থেকে নিরাশ হয়ে পুলিশ অফিসারের যে আরও অফিসার ছিল তাদের সঙ্গে কথা বলে তারা চলেছে। কিন্তু আমার প্রশ্নটা হলো সত্যিই এই কিছু কিছু পুলিশ দেখা যায়, কিছু কিছু পুলিশ, সব পুলিশ নট সব পুলিশ, আবার কেউ ভেবো না সব পুলিশ, কিছু কিছু পুলিশের দেখা যায় তারা এত পরিমাণে দলদাস হয়েছে, এটা কি ঠিক? এটা কি ঠিক? শাসক দলই কি তাদেরকে টাকা পয়সা দেয়? তাদের টাকা তো পাবলিকের ট্যাক্স থেকে আসে, তো পাবলিকের ট্যাক্স হয়ে তারা পাবলিকের সার্ভেন্ট হিসেবে কাজ করবে না, তারা তো শাসক দলের সার্ভেন্ট হিসেবে কাজ করবে। কেন? এটা কি ঠিক? এটা আমার তো মনে হয় না ঠিক। তো চলো ভাই তোমাদের কিছু কমেন্ট বক্স চেক করে দেখাই না, মানুষের কি মতামত, মানুষের কি রায়। বর্তমানে বিরোধী পার্টি করাটা না মানুষের কাছে একটা বিপজ্জনক হয়ে গেছে রিয়েলি। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি, সব জায়গায় না, একদমই সব জায়গায় না। দেখো নেতা তো সব জায়গায় খারাপ না, সবাই তো মানুষ, সবার প্রথম হলো সবাই মানুষ। তো সব জায়গার নেতারাই যে খারাপ হবে এটা একদমই না। শাসক দলের এমন অনেক এলাকা আছে, অনেক নেতা আছে, তারা সত্যিই খুব ভালো, মানে কি বলবো আর। যাই হোক ভাই, এবার আমি একটু কমেন্টটা পড়ে দেখাই তোমাকে। এখানে একজন লিখছে প্রত্যেকটা থানায় এইরকম 2টি করে গ্রুপ করে সাধারণ মানুষের পাশে থাকতে ভারতীয় জনতা পার্টি অবশ্যই ক্ষমতায় আসবে। এটা কিন্তু একদম সত্যি কথা যে প্রত্যেকটা থানায় যদি এরকম গ্রুপ থাকে যে মানুষের বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু দেখা যায় যে ভারতীয় জনতা পার্টির অনেক নেতা আছে, তারা বিপদে ফোন পাওয়া তো দূরের কথা, ফোন পেলে ফোন সুইচ অফ করে রাখে। ওদিকে তারা ভোটের সময় ভোটটা দেবেন কিন্তু, ঠিক আছে, এরকম করে। তো মানুষের বিপদে কিন্তু যায় না ভাই। এই ভিডিওটা দেখে আমার ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম দেখো প্রচুর সাধারণ কর্মী আছে যারা একদম নিচু লেভেলের কর্মী, তাদের বিপদে আপদে যদি এইরকম নেতারা গিয়ে যায় তাহলে মানুষের মনোবল বাড়বে, আর মানুষের ইউনিট বাড়বে, মানুষের একতা হবে, আরও অনেক কিছু হবে। তো এটা আমার মনে হয় যে এরা
রিয়েলি যে কাজটা করেছে আমার তো দিলসে ছিলাম আমি, আমার ভালো লেগেছে, পার্সোনালি আমার ভালো লেগেছে। বিপদাপদে মানুষের পার্টির কর্মীদের বিপদাপদে তো পার্টির নেতারাই থাকবে, তাই না? কিন্তু দেখা যায় না সব নেতারা থাকে। সব নেতারা ওই সময় যদি ফোন করে আমি এখন মিটিং আছে, মিটিংয়ে ব্যস্ত, বিপদে যদি কোনো নেতাকে ফোন করো আমি এখন মিটিং আছে, মুখ জায়গা আছে, তমুক জায়গা আছে, এইসব বাহানা দিয়ে ছেড়ে দেবে, যাবে না, ঠিক আছে? নাটক এখানে হচ্ছে এইভাবে কর্মীদের পাশে দাঁড়াতে হবে, একদম সত্যি অনেস্টলি। এইভাবে যদি কর্মীদের পাশে সব জেলায় নেতারা দাঁড়ায় তাহলে কিন্তু নেতাদের মনোবল তো বাড়বেই আর ভোট ব্যাঙ্কও বাড়বে, অনেস্টলি। এখানে বলছে রাষ্ট্রপতি শাসন খুব দরকার, দেখেছো? এখানে হচ্ছে এই ঘটনা সব জায়গায় হচ্ছে, সাধারণ মানুষ বড়ই অসহায়। এটা কিন্তু সত্যি কথা যে এই ঘটনা সত্যিই সব জায়গায় হচ্ছে, সব জায়গায় না হলে কিছু কিছু জায়গায় হচ্ছে, সব জায়গাতে একদমই হচ্ছে না, কিছু কিছু জায়গায় হচ্ছে। বাট সাধারণ মানুষ সত্যিই অসহায়, যারা যারা এই বিরোধী পার্টি করে, যে কোনো বিজেপি, কংগ্রেস, তোমার সিপিএম, যারা যারা বিরোধী করে তারা সত্যিই অসহায়, মানে আমার মনে হয়। যাই হোক ভাই, কমেন্ট পড়লো, অনেকগুলো কমেন্ট পড়ে নিলাম আজকে, আর কি বলবো ভাই। তো তোমাদের কি মতামত অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কেন, তারা প্লিজ এই লাল কালার বাটনে টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর তোমাদের সঙ্গে, নেক্সট আবার ঠিক 2 ঘন্টার মধ্যেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর বন্ধুগণ, যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে থাকো আর জানাও তোমাদের কি মতামত, এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, এইরকমটা কি তোমাদের সঙ্গে হয়েছে বা তোমাদের এলাকায় কি এরকমটা হয়েছে, বা তোমাদের কি মনের মতন কোনো নেতা তোমরা পেয়েছো, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, যে তোমাদের বিপদাপদে তোমাদের পাশে দাঁড়িয়েছে, নাকি শুধু ভোট চাইতেই যায় তোমাদের কাছে, সেটাও তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। তো আজকে মতন এখানেই শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক। বাই বাই বন্ধুরা।